আর তোরা তো খেলা কিসের কিসের খেলা এত? যেখানে খুশি সেখানে নিয়ে চলে যাচ্ছেন আপনারা। খিদায় থাকতে পারে না, আমার তো মুখটা শুকায় ঘাম চলে গেছে। অনেক দূরে? হ্যাঁ অনেক দূরে। ও কাজের জন্য আসতে পারবি না? পেট ঠান্ডা করা আগে, পেট ঠান্ডা হইলে সব ঠান্ডা। আচ্ছা বেশ বেশ। না না, মেয়েকে চোখে চোখে রাখো, ওদের কোনো বিশ্বাস নাই। একদম উৎপাত করবি না, করে দিলাম। ও মা, আমরা ঠাকুর বানাই, তোমার লাগবো নাকি একখান? আল্লাহ তাড়াতাড়ি একটা কামে জোগাড় করে দেন। আপনাদের বিশ্বাস করাটা আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে। প্রতিমা বেগম, কইছি আমরা তো শহরে তো চলে আইলাম, তা শিবু তো আসতে পারলো না, ও তো কাজে তো একটু ব্যস্ত হয়ে পড়ছে, তো মিষ্টির উপরে কাজে। তা কইছি ও তো আমাকে ওই ঠিকানা খানা দিয়াই দিছে, তাহলে আমরা ওই বাড়ির ওই মালকিনির সঙ্গে গিয়া কথা ভাড়াটা ঠিক করে নি। কি কও? হ্যাঁ হ্যাঁ চলেন চলেন। চলো প্রতিমা বাড়িতে চল, আব্দুল চল। বলছিলাম কি আপা, আমরা এই গ্রামের থেকে আইছিলাম। ও শিবু তো বলছিল, তোমাদের কথা কি বলছিল? কইছি যে আফা না করেন, একটু যদি দয়া করে একটু ভাড়াটা যদি দিতেন খুব মঙ্গল হতো আমার। আচ্ছা বেশ বেশ ঠিক আছে, কিন্তু ভাড়া তো তোমাদের 2000 টাকা ভাড়া দিতে হবে। আফা অত তো দিতে পারবো না, এই আমার কাছে এই 1200 টাকা আছে, যা আছে যে ভুয়া মিস আপনাকে দিয়ে দিলাম। আমাদের কাছে তো আর নাই, একটু দয়া করে একটু দিয়ে দেন বাড়িটা। দয়া করেন আপা, আমাদের খুব বিপদে পড়ে গেছি। ঠিক আছে সে নাই হবে, কিন্তু আমাদের বাড়িতে কিছু নিয়ম নিষ্ঠা আছে। আমাদের বাড়িতে 11টার সময় গেট বন্ধ হয়ে যায়, আর হলো লাইটের টাকাটা তোমাদের আলাদা দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ। আর বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে হবে। নিচে তুলসী তলা আছে, মানে ছোঁয়া নাড়া না লাগে। আর হলো মাছ মাংস কিন্তু বাড়িতে আনা যাবে না, ঠিক আছে, একটা ঠিক আছে। নিরামিষ খাইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে। এগুলো মাইনে যদি থাকো তাহলে আমার কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। ঠিক আছে, নিচে ঘর আছে। ঠিক আছে আপা, আমি তাহলে পরিষ্কার করে তাহলে ঘরে ঠিক আছে তাহলে। ঠিক আছে আচ্ছা আব্বু সামাটা কিরম খুলে গেছে। কই দেখি। আরে দে দে, আমি ঠিক করে দিই। হয়েছে হয়েছে, গাড়িটা রাখেন তো। নেন মুড়ি কয়টা খায় নেন। নেন নেন, আগে মুড়ি কয়টা খায় নেন। দাও দাও, ওই আব্দুল লাগে দাও তো, নে ও তো বাবা, নে। খিদায় থাকতে পারে না, ওর তো মুখটা শুকায় ঘাম চলে গেছে। খা খা। নেন নেন, আপনিও নেন। হ্যাঁ দাও, তুমি বসো, ও। খায় না আগে, পেট ঠান্ডা করো আগে। ও। পেট ঠান্ডা হইলে সব ঠান্ডা। কি যে বোন, এত চিন্তা। হে আল্লাহ তাড়াতাড়ি একটা কামে জোগাড় করে দেন, সব ধার দেনা যেন শোধ করে দিতে পারি। আর ভাল লাগে না এই ধার দেনা। তুমি চিন্তা করো না ফতিমা, আল্লাহ তো আমার উপর সহায় আছে, দেখবার সব একদম হাত দেয় না, একদম নিমেষের মধ্যে একদম ফুরাই যাবে। তাই আর চিন্তা যেন করো হয় গো, তাই যেন হয়। হবো হবো। সব তো সাইডে চলে চলেই আইলাম, আর তো কিছুই নাই। হ্যাঁ তো গাড়ি একদম ঠিক আছে। আব্বু আমি বাইরে যাই, বাইরে গিয়ে গাড়ি দেখে নিই। খেয়াল কিন্তু বাইরে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করবে না, নতুন জায়গা উদলা জায়গা অত ইয়ে করা ভালো না, ঠিক আছে? যা সাবধানে খেলবি। ফতিমা খা না, তুমি খাও, না খাইলে কেমনে চলবো? আলগা জায়গা, আলগা শহর, খাও। তোমার নাম কি? মোর নাম আব্দুল। তোমার নাম কি? আমার নাম ময়না। মোর লগে খেলবা? হ্যাঁ। আম্মা, তোমার নাম কি? আমার নাম ময়না। ময়না, বাহ খুব মিষ্টি নাম। তুমি মুড়ি খাইবা? হ্যাঁ। এই নাও। শুকনা মুড়ি খাও। তুই খাবি নাকি রে? না আমি খাবো।
তোমরা কোথা থেকে এসেছো? গ্রাম থেকে আইছি, অনেক দূরের গ্রাম। অনেক দূরে? হ্যাঁ, অনেক দূরে। কিরে ময়না, তুই কোথায় গেলি? ওই যে মা ডাকছে, আমি আসি। ঠিক আছে। ময়না, কোথায় গেলি রে? কিরে, কোথায় গেছিলি তুই? ওই যে নিজের ছোট্ট ভাইয়ের সাথে খেলছিলাম মা। আচ্ছা যাও, ঠিক আছে, তুমি হাত পা মুখ ধুয়ে বই নিয়ে পড়তে বসো। আর শোনো, ওই নিচে কিন্তু তোমার অত যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? অত যাবে না নিচে, যাও। এই আব্দুল, ফোনটা দে তো, ফোনটা দে। না আব্বু। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ শিবু দোষ, ক। ও আচ্ছা আচ্ছা, কাজের একটা হদিস পাইছিস? ও আচ্ছা আচ্ছা, তো তুই আইতি বাড়িতে? ও, কাজের জন্য আসতে পারবি না? ও আচ্ছা আচ্ছা, আমাকে মিষ্টি দোকানে আসতে হইব? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দোষ, আমি আসতেছি 5-10 মিনিটে আমি আসতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দিক থেকে আমাকে নিয়ে যাবি কাজের ওখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইতেছি, রাখ, হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে গো? শিবু ফোন করছিল? হ্যাঁ হ্যাঁ, ওই শিবু ও ফোন করছে, কইছে একটা কাজের হদিস পাইছে, তো ওর মিষ্টি দোকানে আমাকে যাইতে করলো, তো ওইখান থেকে আমাকে ওই কাজের দোকানে আমাকে নিয়ে যাবে। যাও তাহলে তাড়াতাড়ি বেড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখো ভালো ভালো কোনো কামটা হয়ে যায়। এই আব্দুল, আমি কি একদম জ্বালাতন করবি না, ভালো মতো থাকবি, একদম উৎপাত করবি না, কয়া দিলাম, ঠিক আছে? আর এদিক ওদিক কোথাও যাবি না, ঠিক আছে? গাড়ি নিয়ে ঘরে খেলবি, ঠিক আছে? হ্যাঁ ফতিমা, আসি আমি। ভালো করে চলে যাও। হ্যাঁ হ্যাঁ। আমার সাথে খেলবে? হ্যাঁ খেলবো, চলো চলো। ময়না, এই ময়না, ময়না, এই ময়না, কি ব্যাপার? তোকে আমি কখন থেকে খুঁজছি, আর তুই এখানে খেলছিস? আর তোর এত খেলা কিসের খেলা? কিসের খেলা? এ কি করছেন আপা? সাইলেন বাচ্চাটা সাইলেন, আর মাইরেন না আপা, আর মাইরেন না। ও আর দুষ্টামি করবেন না, সাইলেন আপা সাইলেন। খুব খেলা হচ্ছে। হ্যাঁ মা বলুন, কেমন আছেন? শরীর সুস্থ আছে তো? আমরা ভালোই আছি, তোমরা কিরকম আছো? ভালো আছে তো? মনে রানী কিরকম আছে? ভালো আছে? হ্যাঁ মা ভালো আছে, এই যে পাশে বসে টিভি দেখছে। আচ্ছা বেশ, মনে রানী দুষ্টামি কমছে এখন? আর বলবেন না, এই যে খুব দুষ্টুমি হয়েছে, কালকে খুব মার খেয়েছে। আরে বাচ্চাদেরকে বুঝাতে লাগে, এত মারলে কি চলে নাকি? আর বলবে না, ওই যে আমাদের নিচে একটা ঘর খালি পড়েছিল না, সেটা কালই ভাড়া এসেছে, ওরা এসেছে বাইরে থেকে। আর ময়নাকে আমি বলছি যে ওদের ঘরে বেশি যেতে না, আরো ওখানেই বাড়ি যাবে, একটা কথা শোনে না আমার। না, মেয়েকে চোখে রাখো, ওদের কোনো বিশ্বাস নাই। ওদের সাথে খাওয়া দাওয়া চাল চলন আমাদের সাথে তো কোনো, ওরা গ্রাম থেকে আসছে, সত্যি না মিথ্যা কে জানে। ঠিক কথা বলেছেন মা, আগে তো অত কিছু ভাবিনি না, এখন মনে হচ্ছে ভাড়াটা দিয়ে মনে হয় ভুলই করেছি, দেখি কি করা যায়। আচ্ছা রাখি এখন, ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, রাখছি এবার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভালো থেকো। সত্যি তো, মা তো কথাগুলো সব ঠিকই বলেছে। এই শোন,
সিঁড়িতে তুই যদি এক পা দিবি না, তোর খবর আছে। তাহলে তোর আর এখানে থাকা হবে না, একবারে সোজা বোর্ডিং স্কুলে পাঠাবো, মনে থাকবে? কত ঠাকুর গো তোমাদের কাছে, তোমরা বুঝি ঠাকুর বাঁধাও? ও আম্মা, আমরা ঠাকুর বাঁধাই, তোমার লাগবো নাকি একখান? হ্যাঁ, এই যে দুর্গা ঠাকুর, দুর্গা ঠাকুর তো আমার ভীষণ প্রিয়। ও তাই? এই আব্দুল, সব তো কাজ হয়ে গেছে, চল এগুলা গিয়ে দোকানে পৌঁছে দিয়ে আসি। চল। শোনো না, আমিও যাবো তোমাদের সাথে। ঈদ চলে এলো, আব্দুলটার জন্য একটা জামা কিনা লয়ে আসি। আর বাজারও তো ফুরাইছে, বাজারও তো আনতে লাগবে। হ্যাঁ ঠিকই তো কইছো প্রতিমা। চলো। ঠিক আছে চলো তাহলে। চলো। আমিও যাব তোমাদের সাথে। মা, তুমি যাবা? তোমার মা আবার বকাবকি করবো না তো? না না, মা কিচ্ছু বলবে না। চলো। আচ্ছা চলো তাহলে। এই প্রতিমা, ওরে দাও ওই দুর্গা ও ঠাকুরটা হ্যাঁ ওরে দিয়ে হ্যাঁ, দাও। লো লো লো। রাখো আম্মা, হ্যাঁ কাছে রাখো তোমার কাছে, ঠিক আছে? এই আব্দুল, চল গুছা গুছা সব, চলো, চল চলো। চল চল চল। পৌঁছাই দিয়া তোমরা বাজার করে দিমু। চলো। হ্যাঁ না, সবজিগুলো বানাতে হবে। ওখান থেকে মেয়ের তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? ও গেল কোথায়? দেখি তো ঘরে আছে নাকি। তো ঘরেও তো নেই, গেল কোথায় ও? এখানেও তো নেই, ছাদে গিয়েছে নাকি? তোর মধ্যেও তো নেই। না, ও ঠিক নিচে গিয়েছে। আজকে ওকে আমি বুঝাচ্ছি মজা, দাঁড়া, তোর আজকে হচ্ছে। এটা কথা মেয়েটা না শোনে না, একদম কথা শোনে না। এ কি, দরজা তো বন্ধ। গেল ওরা আমার মেয়েকে, না না নিয়ে চলে গেল না তো? ওরা আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেল না তো? যদি কিছু করে বসে, না না না। এই তো এই কারণে আমি বাইরের লোকদের না ভাড়া দিতে চাই না। যেখানে খুশি সেখানে নিয়ে চলে যাচ্ছেন আপনারা। আপনাদের বিশ্বাস করাটা আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে। কোথায় না কোথায় কাজ করে, আমি তো কিছুই জানি না। আমি তো ভাবলাম আমার মেয়েকে। আপা, আপনি ভুল বুঝতেছেন। আমরা ঠাকুর বাঁধানোর কাজ করি, তার জন্য ওরা নিয়ে গেছিলাম। একবার ওর দিকে তাকায় দেখেন, আমাদের কোনো খারাপ মতলব নাই। 2 পয়সার জন্য আমরা এখানে আসছি। টাকা শোধ হয়ে গেলেই আমরা আবার গ্রামে চলে যাব। আপা, আমরা হইতে পারি মুসলিম, কিন্তু আমরা বেঈমান না। 2টা টাকা উপার্জনের জন্য আমরা শহরে আইছি, তাই বলে খারাপ মানুষ আমরা না। আপা, আল্লাহ কসম, আমরা হিন্দু মুসলিম কখনো আমরা বিচার করি না। আমরা মানি
হয়তো সবার ধর্ম হয়তো আলাদা হইতে পারে, কিন্তু ওই ওপরে ওই আল্লাহ আর ওই ভগবান সবাই ওই এক। আসলে না, আমি না আমার মেয়েকে না খুঁজে পেয়ে না খুব ভয় পেয়ে গেছিলাম। এর জন্য আমি তোমার বাড়ি থেকে এসেছো তো আমি তোমাদেরকে খারাপ ভেবেছিলাম, কিন্তু আসলে তোমরা খারাপ না, তোমরা খুব ভালো মানুষ। তোমরা টাকা রোজগার করতে এসেছো, কিন্তু যে যাই বলুক না কোনো ধর্ম আলাদা হতে পারে, মানুষ তো সব একই। তোমরা বলো আল্লাহ, আমরা বলি ভগবান, তা তোমরা তো আর আমরা একই মানুষ। আমি আসলে খুব ভয় পেয়ে গেছিলাম। তোমরা কিছু মনে করো না, তোমরা খুব ভালো মানুষ। আজ থেকে আমরা সবাই একই মানুষ, একই জায়গায় আমরা মানুষ পৃথিবীতে।